মনে করেন অনেকে আছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, তারা করলে মিলিয়ন মিলিয়ন লোক দেখে, সবাই তাতে কথা প্রভাবিত হয় না। বাংলাদেশের মানুষ অত বোকা না। বাংলাদেশের মানুষ নিজেকে জিজ্ঞাসা করে। অনেক সময় যে হুজুকে তারা পা বাড়ায় না তা না, বাড়ায়। বাড়ানোর পর যখন তারা বুঝে এই কাজটা তারা ঠিক করে নাই, পরের বার ডাক দিলে আর যায় না। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই যে আপনি তো আলটিমেটলি ঘুরে ফিরে ওইদিকে যাচ্ছেন, যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এদের কথা বলতে যাচ্ছেন। তো এরা কিন্তু 32 ভাঙার সময় এক ধরনের আহ্বান দিছিল, গেছিল অনেকে, গেছিল ওই সময় মানুষের আবেগ ছিল, তারা ওই ইমোশনটাকে হয়তো কাজে লাগাতে পারছে। কই পরে যখন সে সিবি ভাঙার কথা বললো, একটা পিঁপড়াও তো যায় নাই। পরে যখন ওই যে আর্মি নামছে বলে বলে আপনার মাঠে নামেন, এখনই নামেন, রাস্তায় যে শুয়ে পড়েন ট্যাঙ্কের সামনে, কেউ গেছিল রে ভাই? কেউ তো যায় নাই, কেউ তো উঠে দেখাও নাই জানলা দিয়ে উকি দিয়া ঘটনা আসা সত্য কিনা। এগুলো হলো কি এক একটা সময় থাকে, যে সময়টাকে তারা হয়তো মিস ইউজ করে, মানুষকে প্রভাবিত করে। মানুষ একবার ঠকে, মানুষ বারবার ঠকতে চায় না। দুজন মহামূর্খ বারবার ঠকে, কিন্তু বেসিক্যালি মানে এভারেজ মানুষ যারা আছে তারা বারবার ঠকবে না। কিন্তু আর ভোটের ব্যাপারটা বলি আপনাকে, ভোটের ব্যাপারটা আমি জীবনে অনেক শুনছি আমার জীবনে, যে হাজবেন্ড বলতেছে, বয়স্ক হাজবেন্ড, আমার চাচা চাচির মতো, বলতেছে যে তাহলে ভোটটা যাও, যাই না অমুক মার্কে দিয়ে আসো। আমি চাচিকে বলতে শুনছি, আমি কই ভোট দেবো তোমার বলবো? আমি নিজে শুনছি ভাই, আমার চাচিকে বলতে শুনছি, আমি কই ভোট দেবো আমি জানি, তুই বলবা কেন? হয়তো সে সাবিকটাই ফলো করছে, কিন্তু এই যে বলাটা না, এই জিনিসটা আমাদের মধ্যে একদম রুট লেভেলে, অশিক্ষিত মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে। কিন্তু যখন তাকে আপনি প্রভাবিত করবেন, তখন সে কিন্তু উল্টা দাঁড়াবে। কেন করবো না? কিন্তু আপনি প্রভাবনের কথা বললেন, কিন্তু আপনি যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মধ্যে মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর নিয়ে যেসব প্রশ্ন তুলেছেন, সেসব প্রশ্নের তোলার ক্ষেত্রে অনেক মানুষ তাদের সমর্থন দিয়েছেন, এটা আলোচনায় আসছে, টক শোতে এটা বলা হয়েছে, অনেক বেশি শক্তিশালী ভূমিকা তারা রাখছেন, এরকম আমি আর আগে কখনো দেখি নাই। এখন তাদের শক্তিশালী ভূমিকার জন্য এটা সামনে আসছে বলে আমার মনে হয়েছে, যে তাদের ব্যাপক জনপ্রিয়তা। আমি তা মনে করি না, ওই লোকগুলি আগেই ছিল, ওই সমর্থক যারা, তারা আগেও ছিল সোসাইটিতে, তারা এতদিন বলার জন্য কোনো পায় নাই, স্কোপ পায় নাই। এরা তাদের সেই স্কোপটা করে দিচ্ছে, আমাকে সমর্থন সমর্থন করছে, কিন্তু তার কারণে তার সমর্থক দিয়ে একটা বাড়ে নাই, এটা বাড়ে না। শিশির মণি ভাই যে ভোটটা পাবে, ওটা উনি পাবে, ওটা উনাকে অর্জন করতে হবে। আমি মাসুদ কুমার সারাদিন চিৎকার করলে ওনার ভোট একটাও বাড়বে না, বা কমবে, ওনার ভোট মনে করি বা কমবে না। আচ্ছা, এই প্রশ্নটা আমি কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই, এবং শিশির মনির ভাইয়ের আমি পরে এইটার ব্যাপারে মতামত জানাতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচনে মিডিয়ার রোল কতটা ক্রুশাল হবে বলে আপনি মনে করেন কামাল ভাই? এখন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া কে? কয়েক বছর আগে হলে বা 2 বছর 1 বছর আগে হলে চোখ বন্ধ করে অনেকেই প্রথম আলো টেলিভিশন গ্রুপের কথা বলতেন, কিন্তু এখন কেউ এটা এরকম করে বলতে পারছেন না। আসলে এখন সবচেয়ে প্রভাবশালী মিডিয়া কে? মিডিয়ার রোলটা কেমন হবে কামাল ভাই? আপনি মিডিয়া কাজ করছেন, আমিও কাজ করছি। সব মিডিয়ার একটা নিজস্ব একটা পলিসি থাকে। মিডিয়ার মালিক কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির আনুকূল্য চেয়ে থাকেন। যে জিনিসটা প্রথম আলো করেছে, প্রথম আলো কিন্তু শুরু থেকেই বুঝিয়ে দিয়েছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিচ্ছে। প্রথম আলোর প্রতি মানুষের কিন্তু আস্থাটা ওই জায়গায় অনেকটা কমে গেছে। 2 দিন আগে তারা একটা জরিপ করছে, বিশ্বাস করেন আমি এত হাস্যকর জরিপ জীবনে কম দেখছি ভাই। তাদের তো নিজস্ব অনেক বড় ম্যান পাওয়ার আছে, ওইগুলি বাদ দেওয়া, নাম না জানা কি একটা পার্টি কি মেকারস না কি মেকারস। সাধারণত গণমাধ্যম থার্ড পার্টিকে আসলে জরিপের দায়িত্বটা দেয়, কারণ এইটা নিরপেক্ষতা জরুরি দেয়। এটা আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন জরিপটা কেন আমার কাছে হাস্যকর মনে হয়েছে। বলছে এই সরকারকে চরম ভাবে মানে আপনার অপছন্দ করে কত পার্সেন্ট, সেখানে তারা দেখা যায় 3.2%, মানে খুবই অপছন্দ করে। আচ্ছা, আপনি আমাকে বলেন আওয়ামী লীগের একটা লোক পাবেন যে সরকারকে চরম ভাবে অপছন্দ না করে? সবাই অপছন্দ করে আওয়ামী লীগের। এই লোকটা বাটপার হইতে পারে, দুর্বৃত্ত হইতে পারে, খুনি হইতে পারে। আমার এই জরিপের ক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে যে সাধারণত মানুষ ভয় পায় জরিপের প্রশ্নের উত্তর দিতে। তারা হলো যারা ক্ষমতায় থাকে তাদেরকে, কারণ আপনি দেখবেন আওয়ামী লীগেরও 70% নাকি সমর্থন ছিল, শেখ হাসিনাকে নাকি এই পৃথিবীর সব লোক পছন্দ করতো, এইসব জরিপে উঠে আসছে। বাংলাদেশের সব লোক নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো। আওয়ামী লীগের কিছু কিছু মন্ত্রী বা উপদেষ্টাকে অপছন্দ করলো, শেখ হাসিনাকে পছন্দ করতো প্রায় সবাই। আপনার এই ধরনের জরিপ মনে আছে? আমি শিওর যে মানে এরকম জরিপ হয়েছে। আমাকে ধরো কি এটা হলো মিডিয়ার প্রসঙ্গ বললাম। আপনি দেখেন ওই জরিপের নিচে, ওই জরিপে তারা যখন রেজাল্ট বের করছে, তারা ওই জরিপে 10টা 12টা আইটেম করছে, কিন্তু প্রত্যেকটা আইটেম নিচে আপনি কমেন্টগুলি পড়ে দেখেন খালি, তাহলে বুঝবেন যে পত্রিকার প্রভাব কোথায় যায় ঠেকছে। ওকে, পত্রিকার প্রভাবটা এখন বরং আমি মনে করি আগামী নির্বাচনে প্রভাব থাকবে সোশ্যাল মিডিয়ার, এটা আমি মনে করি। রাইট, সোশ্যাল মিডিয়ার প্রভাব। কিন্তু সোশ্যাল মিডিয়া মানে কি ব্যক্তি না? সোশ্যাল মিডিয়া তো মানে ব্যক্তিই তো। ধরেন কামাল ভাই একটা কথা বললো, ওইটার প্রভাব নাকি আর কিছু না? ওটা কথা আছে, কতগুলি বিষয় আছে কি জানেন? এটা কিন্তু এই প্রভাবটা মারাত্মক কিছু হবে তা না, কিন্তু তারপরে কিছু থাকবে, সেখানে আবার লোকজন দেখবে কে ইমোশনালি বলতেছে, কে লজিক্যালি বলতেছে। মানুষ তো বিভিন্ন ভাবে দেখে, তাই না? ওইগুলো দেখার পর কিছুটা থাকবে, কিন্তু মিডিয়ার প্রভাব অতটা থাকবে না। মানে আপনার আমাদের যে রেডিও, টেলিভিশন অথবা পত্রিকা, আমার মনে হয় না। ও, আপনি মনে করেন না যে এইরকম? এবং প্রভাবশালী মিডিয়া কোনটা, এটা আপনি নাম কি বলবেন? যে ধরেন প্রথম আলো গ্রুপ একটা, আমার দেশ গ্রুপ, এখনো প্রভাবশালী, এখনো বাংলাদেশে এখনো প্রভাবশালী মিডিয়া, সবচেয়ে প্রভাবশালী মিডিয়া প্রথম